নমস্কার বন্ধুরা, রনিরাজ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকে রান্নাঘরে ব্লগ শুরু করলাম। আজকে হবে পাকোড়া, ধনে পাতার ডাঁটিগুলো হয় সেই ডাঁটি পাকোড়া আর মটরের ডাল। পাকোড়া ভাজছি, এখানে আছে এই যে একটা তুলে রেখেছি, একসাথে সব লেগে গেছে। এগুলো ঠান্ডা হলে ছাড়ানো যাবে, এইভাবে ছাড়িয়ে দেবো এইভাবে ঠান্ডা হলে পরে। তো বন্ধুরা, ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। এর আগেও তো রান্নাঘরে ব্লগ শুরু করেছিলাম, এখন তো রান্নাঘরে ব্লগ করছি। তো বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো আজকে ব্লগটি শুরু করলাম বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন। এই আপনাদের সামনে এলাম, আপনাদের সামনে এসে ব্লগ শুরু করলাম। তো রান্না তো দেখিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। মেয়ে পড়তে বসে গেছে, এই ঘরে পড়তে বসেছে মেয়ে। এসে একটু হাই করে দাও। মেয়ে পড়তে বসেছে। আর আপনাদের হোলি কীরকম আয়োজন চলছে জানাবেন বন্ধুরা। আমাদের তো মোটামুটি একটু টুকটাক কেনাকাটা চলছে, সেরকমভাবে তো রং খেলি না, আর এবার তো হবে না রং খেলা। ওই একটু খাওয়া দাওয়ার একটু জিনিস কেনা, আর তো দেরি নেই। শনিবারের তো দোল, আমাদের মানে দেবদোলের দিন আমরা রং খেলি না, শুক্রবারে দেবদোল। তো দেবদোল সেদিন শুধু ঠাকুরের কাছে আবির দেই, আর পরের দিন আমরা দোল খেলি। কারণ যেদিন দেবতাদের ঠাকুরদের আবির দেই সেদিন আমরা দোল খেলি না। তো আমাদের তো শনিবারে দোল দেখাবো, আমরা রং খেলবো, আমি আর মেয়েই খেলবো, আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা, সেদিনও দেখবেন। তো আর আজকে এই যে শুরু করে দিয়েছি, ঘুরছি আর কাজ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। মেয়ে পড়ছে, রান্না হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, একে একে সব শেয়ার করবো। প্লিজ বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন। কি নিজে খাওয়া পরে আমাকে দিচ্ছে। আমি খেয়েছি বাই দেবে। পাকোড়া ভাজার আগে, ভাতের সাথে খাওয়ার আগে আমরা এমনিই খাই এরকম। আমি খেয়ে নিয়েছি। চুরি করে চুরি করে কেন? এমনি বাবা, মজা। আমার বাড়ি থেকে আমাকে চুরি করতে হবে না, মজা করছি বাবা। হ্যাঁ, শনি ভালো। ধনে পাতা যে ডাঁটিগুলো হয় সেই ডাঁটিগুলোকে কুচি করে, লঙ্কা কুচি করে, কালো জিরে দিয়ে মিক্স করে পাকোড়া বানিয়েছি। একদমই চোবা চোবা লাগছে না, না একদম মানে চোবা লাগবে, ইয়ে করে নিয়েছি, নরম। বুড়ো ধনে পাতা বেটে ওটা একটা পাকোড়া বানাই, ওটা একটা আলাদা টেস্ট, এটার একটা আলাদা টেস্ট। ও মা, আজ নারকেলের পাকোড়া খাইনি গো, বানিও না নারকেলের বড়া। পুড়ে না, এমনি পিস করে কেটে, এমনি পিস করে গেল বেগুনির মতো। আর কুড়েও দিতে পারো, কুড়ে বেশি ভালো লাগছে, কুড়ে বেশি ভালো লাগে। বানাবো, বন্ধুদের দেখাবো, শেয়ার করবো। আচ্ছা, এ বাবা খেতে খেতে দিয়েছিল না? না 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 না, খাও খাও খাও, খেতে খেতে দিতে হয় না ভালো। খেতে খেতে এটা দেয়নি তো, নেবো। আচ্ছা বন্ধুরা, স্নানে ঢুকবো, রান্না হয়ে গেল, স্নান ঢুকবো, পুজো করবো, করে খাওয়া দাওয়া হবে। কি করছো মা? এই যে অনেক দিন থেকে মনে মনে করছি এগুলো পরিষ্কার করবো, আবার পুরো পরিষ্কার পড়ি না তো। এটা কি আমার নেল পলিশ পড়ে গেল। একসাথে কেন বার করছো? একটা একটা করে বার করো। এগুলো পোছাই হয় না, সময় পাই না পরিষ্কার করার। একদিন চিমনিটা পরিষ্কার করতে হবে। ওই মাস্কারা শেষ হয়ে গেছে, ফেলে দিতে হবে। এটা ওটা না 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 না, এটা আছে, এগুলো সব আছে। হ্যাঁ সব আছে। ওই মাস্কারাটা স্কাই হাই। কবে থেকে মনে মনে করছি এগুলো একটু মোছা মোছা করবো, একবারে হয়েই ওঠে না। কোনটা ফেলতে হবে? এটা না, ওইটা কিন্তু ফেলবো না, থাক, দেখে করবো। অনেক দিন থেকে মনে করছি বন্ধুরা, ড্রেসিং টেবিলের ওই ঘরের ড্রেসিং টেবিলটা
দুটো ড্রেসিং টেবিলই নোংরা হয়েছে, পরিষ্কার করবো করে সময় করে উঠতে পারছি ওটা পেতে রাখো মা, পড়ে যাবে না খুলতে গেলে। হ্যাঁ উঠতে পারি না আজকে, সেই জন্য ভাবলাম রান্না হালকা রান্না করবো, সেই জন্য রান্না বেশি কিছু করিনি। পাকোড়া ডাল করবো, এগুলো একটু মোছামোছা করবো। একদিন ওই ঘরের ড্রেসিং টেবিলটা মুছতে হবে, চিমনিটা নোংরা হয়েছে সেটা পরিষ্কার করতে হবে। একে একে এগুলো এক একদিন করে না করলে না হয় না, একদিনে সব হয় না করা। নেল পলিশগুলো পরিস না, শুকিয়ে যাবে। তুমি কত পড়ো গো মা? আমি তো কি সুন্দর পড়ি, দেখো। তুই তো পড়বি, আমার আবার কি আছে, ওর জন্যই তো কেনা। সুন্দর আমার নখ উঠে গেছে, এখানে এগুলো এগুলো উঠে গেছে, ধুলো বালি সব পড়ে গেছে এগুলো ড্রেসিং টেবিলে। দেখে কিভাবে ঝুল টুল লেগে আছে। স্নান করার আগে এগুলো না করলে না, স্নান করে নিয়ে রান্না করে আর হয় না। অনেকটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের, কিছুতেই দেখাতে পারছি না। যখনই দেখাবো মনে করছি থেমে যাচ্ছে, তখনই। এরপরে যখনই করবে আপনাদের দেখাবো কিভাবে ওড়ানোর চেষ্টা করছে বাচ্চাদের, দেখাবো আপনাদের। এই যে দেখুন, এই যে বুঝতে পারছেন কিনা জানি না, এই যে দেখুন দুজনে বসে আছে, শান্তিপ্রিয় আর মা। দুটো ভেতরে দুটো বেবি হয়েছে, ওদেরকে ওড়ানোর জন্য পাগল হয়ে গেছে ওরা। বেবি দুটো ভারী ঢিট, কিছুতেই উঠতে চায় না। হ্যাঁ, আর এই দিকের যে ঘরটা আছে, এই ঘরটাতে আরো দুটো ডিম পেড়ে রেখেছে, এখন সেই কারণে এদেরকে ওড়াতে চাইছে। অনেক কটা হয়েছে বেবি, দেখুন এদেরকে ওড়াতে চাইছে সেই কারণে, কিন্তু এরা কিছুতেই উঠবে না। এত চালাক এরা, বোঝে যে আমি ভিডিও করছি। দেখুন এত চালাক, দেখুন কি চালাক, বলে পশু পাখিদের বুদ্ধি নেই, কিরম চালাক। যখনই ভিডিও করছি একদম চুপচাপ হয়ে যাচ্ছে। দেখ দেখ কি চালাক এরা, দেখ দেখ এরা এখন দেখ একদম চুপচাপ হয়ে গেল। দেখ, হ্যাঁ বন্ধ করলেই ওরা শুরু করবে। চিন্তা কর কেমন চালাক ওরা, এরমই করছে। যেই দেখাতে যাচ্ছি তখনই চুপচাপ হয়ে যাচ্ছে। দেখ, দেখলি না একটু আগে কেমন চি 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 করছে সারাক্ষণ ধরে। হ্যাঁ, আর এরকম করছে, দেখ কেমন চুপ করে গেছে, একদম স্টপ হয়ে গেছে পুরো। আমার বেবি ভালো, আমার বাবা যা বলি তাই শুনে, আমার শোনা বাবা, আমার বাবা খুব ভালো। তাহলে তো বকো, একটু অল্প স্বল্প আমি ওইটুকু তো বকতেই হয়, একটু বলো না বাবা তুমি খুব ভালো শোনা। একটু রাগাই আমার বাবাকে। বাবা কি এরকম কেমন লাগছে দেখতে? ক্যামেরাটা ভুলভাবে ধরে আছে, ছাড়ো। এইভাবে দেখতে যাবো, স্নানে যাবো, চল স্নানে ঢুকি। ওদের দেখানোর জন্য স্নান করতে করতে চলে এলাম, দেখালাম না, এই স্নানে ঢুকলাম না। বদগুলো করে এখন চুপ করে আছে, দেখ কেমন স্টপ হয়ে আছে, চুপ হয়ে আছে কেমন, দেখ চুপ করে ইয়ে হয়ে আছে। কি সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে বন্ধুরা, শুনতে পাচ্ছেন কিনা জানি না, সেই কারণেই ভিডিও করলাম। পাখি উড়ে যাচ্ছে দেখুন, সন্ধ্যা লাগতেই খুব সুন্দর কোকিলের ডাক শোনা যায় আমার এই ব্যালকনি থেকে। যদিও আমাদের ফ্ল্যাটটা একদম টাউনের মিডিল পয়েন্টে, কিন্তু আমরা এখানে থেকে সমস্ত গ্রাম্য পরিবেশ অনুভব করি, কারণ এখানে কোকিলের ডাকও শোনা যায়, পুকুরও আছে, পাখিও ওড়ে। এই যে ব্যস্ত রাস্তা দেখুন আমার ব্যালকনির সামনে, লোকে লোকারণ্য।
খাচ্ছি। এই যে বন্ধুরা, আপনাদেরকে এর আগে দেখিয়েছি আমরা বাড়িতে পাপড়ি বানিয়ে চাট করে খাই। আজকে সেই পাপড়ি ভাজার সময় দেখায়নি, সেই পাপড়ি দিয়েই পাপড়ি ভেজে পাপড়ি দিয়ে চুরমুর বানিয়েছি। একটু বেশি করে বানিয়েছি, এটা খেলে আমাদের ডিনার হয়ে যাবে, বেশি লাগে না। তো আজকে দুজনের হয়ে যাবে ডিনার। তো আজকে এটাই ডিনার আমাদের। আর এই যে মেয়ে খাচ্ছে, আমিও খাবো। কেমন হয়েছে বলো বাবা? মানে কেন এত ভালো কেন বানাও তুমি? হ্যাঁ আমার জিমটা তুমি না ওটা বাজাবে। ভালো হয়েছে তো? হ্যাপি? ভালো লাগছে খেতে? এবার একটু আমাকে দেখাই। এই যে বন্ধুরা, দুজনে ডিনারে বসে গেছি, এটাই আজকে আমাদের ডিনার। বাবা আমাকে দেখা। খাও খাও খাও। কেমন শোনো, ঝাল টক সব ঠিকঠাক হয়েছে। হেভি লাগছে খেতে বন্ধুরা, বাড়িতে বানিয়ে চুরমুর খাওয়া, এর একটা আলাদাই টেস্ট আর আলাদাই একটা মজা। তো যাই হোক বন্ধুরা, আজকে তো ডিনার দেখিয়ে দিলাম, এটাই আমাদের ডিনার। আর এরপরে আর কোনো ভালো ডিনার হতে পারে না, আর খেতেও আর কিছু লাগবে না। তো সেই জন্য ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের মতো ব্লগটি এখানেই শেষ। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আজকের মতো দেখাও ভালো করে। এটা করো, খাওয়াবো দিয়ে এনাদের। খেয়ে নিন। বন্ধুদের খাওয়াচ্ছে মেয়ে।